আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, পুনুট সহকারী মৌলভী, পুনুট দারুল উলুম দাখিল মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা জানো যে সারা বিশ্বে কোভিড-19 এর প্রভাবে তোমাদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্যই বাংলাদেশ সরকার তোমাদের লেখাপড়াকে পুষিয়ে নেওয়ার জন্য অনলাইন ক্লাস চালু করেছে, এবং যাতে করে তোমরা লেখাপড়ার ক্ষেত্রে কিছুটা হলেও উপকার পাও। তারই ধারাবাহিকতার অংশ হিসাবে পুনুট দারুল উলুম দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাস শুরু করেছে। আমি আজকে তার প্রথম ক্লাস নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর আকাইদ ওয়াল ফিকহ কী করব, ক্লাসটা নিব। তোমরা যারা আমাদের এই লাইভ ক্লাসটা দেখতেছ, তোমরা এক্ষুনি তোমাদের খাতা এবং বই নিয়ে বসে পড়ো। আমি তোমাদের অষ্টম শ্রেণীর আকাইদ ওয়াল ফিকহ ক্লাসটা নিব আজকে। তোমরা কি খাতা বই নিয়ে প্রস্তুত হয়েছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা কি করি, ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে ব্ল্যাকবোর্ডে দেখো, অষ্টম শ্রেণী, বিষয় আকাইদ ওয়াল ফিকহ, অধ্যায় প্রথম পাঠ আত-তাহারাত। অধ্যায় প্রথম পাঠ আত-তাহারাত অংশ থেকে গোসল, এই বিষয়টা আজকে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই তাহারাত পর্ব থেকে প্রথম পাঠ আল গোসল থেকে কি জানতে পারবে। আমরা যারা সাধারণতভাবে গোসল করি তারা কি করি? সাধারণতভাবে গোসল করলে আমরা এমনিতেই বাথরুমে যাই পানি দিয়ে গোসল করি। কিন্তু ইসলামী শরীয়ত, ইসলামী আইন, ইসলামী নিয়মে কিছু গোসল আছে, এবং কোন জায়গায় নাপাকি হবে, কোন জায়গায় কি নাপাকি লাগলে কীভাবে গোসল করতে হবে, সেগুলো কিছু নিয়ম আছে। এই জন্যই তোমাদের অষ্টম পাঠের গোসল সম্পর্কে আজকে। তাহলে এই পাঠ শেষে আমরা কি শিখব? আজকে পাঠের শিক্ষণফল হলো গোসল এর পরিচয় জানব। আমরা ইসলামী শরীয়তের নিয়মে গোসল কিভাবে করতে হয়, এই কীভাবে গোসলটা কি এটা জানব। তারপর আমরা কি জানবো? তারপরে আমরা জানবো গোসল এর প্রকারভেদ। গোসল কত প্রকার হতে পারে, ইসলামী শরীয়তে, ইসলামী নিয়মে গোসল কত প্রকার হতে পারে। তারপর আমরা কি জানবো? তারপর গোসল হওয়ার কারণসমূহ। এখন আমার গাও আমার সমস্ত শরীর কি আছে, পবিত্র আছে। তাহলে কি কারণে আমাদের গোসল কি হবে, ফরজ হবে। গোসল ফরজ হওয়ার কারণসমূহ, কি কারণে আমাদের গোসল ফরজটা হবে, এটা আমরা জানব। তারপর আমরা কি জানতে পারবো? গোসল এর ফরজ কয়টি বলতে পারবো। আবার গোসলের ফরজ কয়টি, কি কারণে গোসল ফরজ হবে, গোসল করতে গেলে কোন অঙ্গ প্রত্যঙ্গ ধুতে হবে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়ার এই ইয়েগুলো গোসল ফরজ হওয়ার কারণ। তাহলে আমরা কি জানবো? গোসলের ফরজ কয়টি, কোন অঙ্গ প্রত্যঙ্গ ধুলে গোসল আমাদের কী হবে, ফরজ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমরা তাহলে প্রথমে কি বলবো? গোসলের শব্দের পরিচয়। আচ্ছা, গোসল কাহাকে বলে এটা জানবো। গোসলের আবিধানিক অর্থ, গোসলের শাব্দিক অর্থটা আজকে আমরা জানবো। গোসলের শাব্দিক অর্থ দেখো, গোসল এর শাব্দিক অর্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা খাতা এবং বই নিয়ে বসছো তারা লিখে নিতে পারো। এটাতেই তোমরা কি করবে, পরবর্তী যে আমাদের পরীক্ষা আছে পরীক্ষাগুলোর অংশগ্রহণ করবে। তাহলে আজকে আমরা কি করবো? গোসলের শাব্দিক অর্থ। গোসল শব্দটি ইরাকাতুল মায়ে আলাল বাই বা আদানি শব্দের অর্থ হচ্ছে সমস্ত শরীরে পানি ঢালা। গোসল শব্দটি কি?
গোসল শব্দটি গোসল শব্দটি গোসল শব্দটি অর্থ হচ্ছে এরকম, গোসল শব্দটি অর্থ হচ্ছে এরকম, আল ইরাকাতু মাই, মাই মানে পানি, মাই আলা বাদানি, আল ইরাকাতু ইরাকাহু, গোসল শব্দটা কি? ইরাকাহু মাই আলাল বাদাই, অর্থ হচ্ছে যে শরীরে পানি ঢালা। আল গোসল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, গোসল শব্দের অর্থ কি? আল ইরাকাহু মাই আলাল বাদানি, অর্থ হচ্ছে কি সমস্ত শরীরে পানি ঢালা, সমস্ত শরীরে, এর বাংলা আছে কি শরীরে পানি ঢালা, শরীরে পানি ঢালা। এইভাবে আমরা লিখতে পারি সমস্ত শরীরে, সমস্ত শরীরে, শরীরে কি ভালোভাবে পানি দ্বারা ধৌত করা, ধৌত করা। তাহলে আমরা কিছু শব্দ জানলাম। গোসলের শাব্দিক অর্থ কি? গোসল শব্দটি আল ইলাকাহু মাই আলাল বাদানি, মানে সমস্ত শরীরে পানি ঢালা। আমরা এইভাবে বলতে পারি সমস্ত শরীরে ভালোভাবে পানি ঢালা, এবং শরীরের যাতে কোনো স্থানে কি থাকে না, শুকনো অবস্থায় না থাকে, সমস্ত শরীর ভালোভাবে পানি ঢালা। তাহলে আমরা আজকে কি শিখলাম? প্রথম অবস্থায় গোসলের শাব্দিক অর্থ। এখন গোসলের আমরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গোসলের এখন পারিভাষিক শব্দটা শিখব। এটা তো আমরা কি শিখলাম? শাব্দিক অর্থ শিখলাম। এখন গোসলের আমরা পারিভাষিক শিখব। পরিভাষায় কি বোঝে? পরিভাষায় হচ্ছে যে উলামায়ে কেরামগুলো কি বোঝায়, ফিকহ উলামায়ে কেরামগুলো কি বলে, এটা হলো পারিভাষায়। পরিভাষায় অর্থ, পারিভাষিক। তাহলে ফিকহ শাস্ত্রের গুরুর মতে গোসলের পারিভাষিক অর্থটা কি আমি একটু মুখে বলে দিই। জুমহুর উলামায়ে ইকরামের মতে ইসলামী শরীয়তের পারিভাষিক পবিত্রতা অর্জন আল্লাহর আল্লাহর নৈকট্য, মানে আল্লাহর ইবাদতের লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধোয়াকেই গোসল বলে। পবিত্র পানি দ্বারা মেন কথা হচ্ছে মহান আল্লাহ তাআলা নৈকট্য ইবাদত বন্দেগী করার জন্য আমরা যে গোসল করব, সেই গোসলের উদ্দেশ্য হচ্ছে সমস্ত পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ভালোভাবে ধোয়াকেই গোসল বলা হয়, ভালোভাবে ধোয়াকে গোসল হয়। এ প্রসঙ্গে ফিকহ উলামায়ে ইকরাম বলেন, এ প্রসঙ্গে কে বলেন? ফিকহ উলামায়ে ইকরামগণ বলেন, কি বলেন? ইস্তামাআলু মাই তুহুরি ফি জামঈ বাদানি আলাল জাহি মাখসুসে, জাহিল মাকসুসে। আমি আয়াতটা লিখে দিই, তারপর তোমরা দেখতে পারবে আয়াতটা। তাহলে আমি লিখে দিই, মানে এটা হলো ফিকহ আল ফিকহ মাজহুলের মতে, আল ফিকহ আল ফিকহ উলামায়ে ইকরামের মতে ওলামাদের মতে গোসলটা কি? ইস্তাতা
ইস্তেমা আলু কি ইস্তিমা আলু মাই ইস্তিমা আলু মায়ে আত্তুহুরি তু ইস্তিমালি আত্তুহুরি ফি জামঈ ফি জামিহি বাদানি আলা ওয়াজহি মাখসুসি তাহলে ওলামায়ে কেরামগুলো বলেন ইস্তিমালিল মাই তুহুরি ফি জামিল বাদানে আলাল ওয়াজহি মাখসুসি। অর্থ হচ্ছে এরকম, নির্ধারিত কারণে সমস্ত শরীর পবিত্র পানি ব্যবহার করাকে গোসল বলে। নির্ধারিত কারণে, অন্য কোনো কারণে, নির্ধারিত কারণে সমস্ত শরীর পবিত্র পানি দ্বারা গোসল করাকেই কি বলে? ধোয়াকেই গোসল বলে। এটা কে বললো? এটা হলো আল ফিকহ উলামায়ে ইকরামদের মতে। তাকে আমরা কি বললাম? গোসলের পারিভাষিক অর্থ বললাম। গোসলের পারিভাষিক অর্থ মহান আল্লাহ তাআলার নৈকট্য এবং ইবাদতের জন্য পবিত্র পানি দ্বারাই সমস্ত শরীর ধোয়াকেই গোসল বলে। এবং জমহুর এবং আল ফিকহ উলামায়ে ইকরামদের মতে যে আল ইস্তেমালি মাই তুহুরি ফি জামি বাদানি আলাল ওয়াজহি মাখসুসি। অর্থ হচ্ছে নির্ধারিত কারণে সমস্ত শরীর পবিত্র স্থান, নির্ধারিত কারণে সমস্ত শরীর পবিত্র পানি দ্বারাই কি করা? ব্যবহার করাকেই গোসল বলা হয়। তাহলে আজকে আমরা শিখলাম গোসলের পারিভাষিক শিখলাম, শাব্দিক শিখলাম, গোসলের পারিভাষিক শিখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা শিখব, এরপর আমরা জানবো যে গোসল কয় প্রকার। তোমরা তো এতক্ষণ জানলে যে গোসল কাহাকে বলে। আমি আবার বলতেছি, গোসল হচ্ছে গোসল শব্দের অর্থ হচ্ছে গোসল শব্দের অর্থ হচ্ছে গোটা শরীরে কি করা? পানি ঢালা। গোটা শরীরে পানি ঢালা, এক কথায় বলতে পারো। আর পারিভাষিক অর্থ যে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীরকে ধোয়াকে গোসল বলে। জুমহুর উলামায়ে কেরাম মানে ফিকহ উলামায়ে কেরামের মতে গোসল কাকে বলে? নির্ধারিত কারণে সমস্ত শরীর পবিত্র পানি ব্যবহার করাকেই, পবিত্র পানি দ্বারা ধোয়াকে কি বলে? গোসল বলা হয়। এখন গোসল এর কয় প্রকার হতে পারে? গোসল ইসলামী শরীয়তের মতে গোসল কত প্রকার হতে পারে এটা আজকে আমরা জানবো। গোসলে তাহলে আমরা লিখতে পারি কি আজকে, তারপরে আরেকটা লিখতে পারি গোসলের প্রকার। গোসলের প্রকার, গোসল কত প্রকার হতে পারে? গোসল কত প্রকার ইসলামী শরীয়তের মতে গোসল কত প্রকার হতে পারে? তাহলে ইসলামী শরীয়তের গোসল কত প্রকার তোমরা বলতে পারো কিছু? হ্যাঁ, ইসলামী শরীয়তের মতে গোসল হলো 4 প্রকার। কয় প্রকার? ইসলামী শরীয়তের মতে গোসল হলো কয় প্রকার? গোসল হলো 4 প্রকার। গোসল হলো 4 প্রকার। কার মতে? এটা ইসলামী শরীয়তের মতে। ইসলামী শরীয়তের মতে হলো গোসল 4 প্রকার। এখন কি কি সেটা তো জানতে হবে নাকি? এখন আমরা কি কি সেটা এখন জানবো। দেখো, গোসল 1 ফরজ গোসল। ফরজ গোসল। 2 সুন্নত গোসল। 3 ফরজ গোসল, সুন্নত গোসল 3। তারপরে কি গোসল? মুস্তাহাব গোসল। 4
তারপরে কি মুবাহ গোসল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গোসল সম্পর্কে আলোচনা করতেছি। এই পর্যায়ে আমরা বলতে চাচ্ছি যে গোসল এর প্রকারভেদ। ইসলামী শরীয়তের মতে গোসল 4 প্রকার। ইসলামী শরীয়তের মতে গোসল 4 প্রকার। কি কি? ফরজ গোসল, সুন্নত গোসল, মুস্তাহাব গোসল, মুবাহ গোসল। ফরজ গোসল, সুন্নত গোসল, মুস্তাহাব গোসল, মুবাহ গোসল। তাহলে আমরা প্রথমত কি শিখলাম? গোসলের পরিচয়, তারপরে গোসল কত প্রকার এটা শিখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি খাতা কলমে লিখে নিছ? না নিলে এখনই লিখে নিতে পারো। বুঝে গেল? লেখা হয়েছে তোমাদের লেখা হয়েছে? আমরা তাহলে পরবর্তীতে যাব। হ্যাঁ, তোমাদের লেখা হয়েছে। এখন আমরা জানবো যেটা, এখন আমরা কি বুঝবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গোসল হওয়ার কারণগুলো জানব। যে আমাদের ফরজ গোসল, সুন্নত গোসল, মুবাহ গোসলগুলো আছে, এই গোসলগুলা মানে কোন সময় আমরা বুঝবো যে আমাদের ফরজ গোসল করতে হবে, কোন সময় আমাদের সুন্নত গোসল করতে হবে, কোন সময় মুস্তাহাব গোসল, কোন সময় কি মুবাহ গোসল, এই বিষয়ে আমরা যাব। তাহলে এখন আমরা বলবো গোসল ফরজ হওয়ার কারণসমূহ। গোসল ফরজ হওয়ার কারণসমূহ। ফরজ কারণ। গোসল ফরজ হওয়ার কারণ কি কি কারণে আমাদের গোসল ফরজ হবে, এই বিষয়গুলো আমরা জানবো। গোসল ফরজ হওয়ার কারণগুলো নিম্নে 2 প্রকারে আমরা হতে পারে। নিম্নে কয় প্রকার? 2 প্রকারে আমাদের গোসল ফরজ হয়। 2 প্রকারে গোসল কি হয়? ফরজ হয়। দুই প্রকারে গোসল ফরজ হয়। এক নম্বর হলো জানাবাতু, মানে নাজাবাতু। জানাবাতু, জানাবাতু। 1 নম্বর কি? জানাবাতু। আমরা লিখে দেই। জানাবাতু শব্দ অর্থ কি? তথা শরীরে নাপাকি লাগলে। শরীরে নাপাকি লাগলে, যদি আমাদের শরীরে নাপাকি লাগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের শরীর কি হবে? কোনো নাপাক জিনিস যদি আমার শরীরে লাগে তাহলে গোসল আমাদের ফরজ হবে। দ্বিতীয় নম্বরে আমাদের কি? ইনকাতাউ দামি হায়েজু আর নেফাস। ইনকাতাউ দামে হায়েজু আর নেফাস। কারণ মহিলারা যে ঋতুবর্তী হওয়ার পর হায়েজ এবং নেশাবের পর যে যখন থেকে সে তার থেকে যদি পবিত্রতা অর্জন করা হয় তাকেই ফরজ গোসল বলা হয়। সেরকম কিন্তু ইনকাতা দামে হায়েজু ও নিফাস। আর নেফাস অর্থ হচ্ছে হায়েজ অথবা নেফাজের রক্তস্রাব বন্ধ হয়ে গেলে ফরজ গোসল করতে হয়। হায়েজ অথবা নেফাজের রক্তস্রাব বন্ধ হয়ে গেলে ওখান থেকে পবিত্রতা অর্জন করার জন্য ফরজ গোসল করা হয়। তাহলে আজকে আমরা গোসল ফরজ হওয়ার কারণসমূহ জানলাম। কারণসমূহ 2টা কারণে আমাদের গোসল ফরজ হতে পারে। একটা হলো কি? আর নাজাবাত। নাজাবাত মানে কি? নাপাকি কোনো জিনিস যদি আমাদের শরীরে লাগে যায় সেক্ষেত্রে পবিত্রতা অর্জনের জন্য আমরা গোসল ফরজ করতে পারি। আর একটা কি? ইনকাতাউ দামে হায়েজ ও নেফাস। ঋতুবর্তী মহিলারা
হায়েজ এবং নেপাজের রক্ত বন্ধ হওয়ার পর থেকে পবিত্রতা অর্জনের জন্য গোসলের আবশ্যক হয়, গোসল ফরজ হয়। এই দুইটা কারণে আবার কী হতে পারে, গোসল ফরজ হতে পারে। এখন আমরা পরবর্তীতে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব গোসলের ফরজসমূহ। গোসলের ফরজসমূহ আমরা এই পর্যন্ত আলোচনা কি করলাম? এই পর্যন্ত আলোচনা করলাম গোসল কাহাকে বলে, গোসলের শাব্দিক এবং পারিবেশিক অর্থ, গোসল গোসলের ফরজ কয় প্রকার, গোসল কয় প্রকার, গোসলের ফরজসমূহ। এখন আমরা দেখব গোসলের ফরজসমূহ কি কি, গোসলের ফরজসমূহ কি কি কারণে, মানে আমরা যদি ফরজ গোসল করতে যাই তাহলে আমরা কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ ধরলে কী হবে, আমাদের ফরজ গোসলটা অর্জন হবে। তাহলে এই জিনিসটা আমরা আজকে আবার দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো গোসলের ফরজসমূহ কি কি দেখো। ফরজ সমূহ, গোসলের ফরজ সমূহ মানে কোন কোন কাজ করলে আমাদের গোসলটা মানে ফরজ হবে, মানে গোসল ফরজ সমূহ হবে। দেখো প্রথমত গোসলের ফরজ হলো কয়টি? তিনটি। মনে রাখো, গোসলের ফরজ হলো তিনটি। গোসলের ফরজ তিনটি। গোসলের ফরজ তিনটি। সেই তিনটি কি কি? যথা, তিনটি কি কি? এক কুলি করা। এক কি করা? এক হলো কুলি করা। দুই কি? নাকে পানি দেওয়া। দুই, নাকে পানি দেওয়া। তিন কি? সমস্ত শরীর পানি দ্বারা ধৌত করা। সমস্ত শরীর পানি দ্বারা ধৌত করা। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গোসলের ফরজসমূহ আমি এই পর্যায়ে গোসলের ফরজসমূহ জানলাম। গোসলের ফরজ হলো তিনটি। কি কি? কুলি করা। কি কি? কুলি করা, নাকে পানি দেওয়া। নাকে পানি দেওয়া, সমস্ত শরীর পানি দ্বারা ধৌত করা। সমস্ত শরীর পানি দ্বারা ধৌত করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই অধ্যায়ের এ পর্যন্ত আলোচনা করব। পরবর্তীতে আমরা বাদবাকি যে আলোচনা আছে পরবর্তীতে আলোচনা করব। এখন আজকে আমরা যে পর্যন্ত আলোচনা করলাম এ পর্যন্ত তোমাদের কিছু বাড়ির কাজ দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বাড়ির কাজগুলা খাতা এবং কলম দ্বারা লিখে নিতে পারো। এই পর্যন্ত এই পর্যায়ে আমি তোমাদের বাড়ির কাজ কিছু দেবো। এই অধ্যায় থেকে আজকে এইটুকুই আলোচনা। এখন আমি তোমাদের বাড়ির কাজগুলা দিব। তোমরা একটু বাড়ির কাজগুলা খাতায় লিখে নাও। যেটুকু আলোচনা করলাম এই আলোচনার ভিত্তিতে তোমাদের বাড়ির কাজগুলো দেখো। 1 নম্বর বাড়ির কাজ, বাড়ির কাজ। বাড়ির কাজগুলো কি কি দেখো। 1 নম্বর কি? গোসল। গোসল অর্থ কি? গোসল অর্থ কি? গোসল অর্থ কি? ক হচ্ছে হলো বাড়ির কাজ। ক হলো হাত।
হাত ধুতো করা, খ হলো শরীরে পানি ঢালা, পানি ঢালা, গ হলো মুখ ধুতো করা, মুখ ধুত করা, গ হলো ময়লা পরিষ্কার করা। পরিষ্কার করা। তাহলে বাড়ির কাজটা হলো 1 নম্বর কি, বাড়ির কাজ কি, গোসল অর্থ কি, হাত ধুতো করা, হাত ধুতো করা, মুখ ধুতো করা, শরীরে পানি ঢালা, ময়লা পরিষ্কার করা। এখন এটা কোনটা তোমরা একটু টিক দিয়ে নিয়ে আসবো। আর একটা প্রশ্ন নাও, বাড়ির কাজ আর একটা নাও। 1 নম্বর দিলাম এটা বাড়ির কাজ। 2 নম্বরটা কি, 2 নম্বর গোসল কত প্রকার, গোসল কত প্রকার, গোসল কত প্রকার, ক 2 প্রকার, খ 3 প্রকার, গ 4 প্রকার, ঘ 5 প্রকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে গোসল কত প্রকার, এই একটা হলো তোমাদের কাছে প্রশ্ন, এই একটা হলো তোমাদের কাছে বাড়ির কাজ। আর একটা প্রশ্ন নাও, আর একটা নাও, এলে লিখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় এগুলা নিগলাও। আর একটা 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে গোসলের ফরজ কয়টি, ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, ক 1টি, খ 2টি, গ 3টি, ঘ 4টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে তুলে নিয়েছো খাতায়, তোমরা ভালো করে খাতায় তুলে নাও। তাহলে এই 3টা প্রশ্ন তোমাদের বাড়ির কাজ থাকলো। পরবর্তী ক্লাসে যখন আমরা এই গোসল অধ্যায়ে পরবর্তী আলোচনা করব, তখন তোমাদের সৃজনশীল প্রশ্ন দেব এবং আরেক কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করব। আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা কি বাড়ির কাজ তুলে নিয়েছো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটা আমি এই পর্যন্ত শেষ করতেছি। পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ। আর অবশ্যই তোমরা বাড়িতে নিয়ে সামাজিক দূরত্ব নিরাপদে থাকবে এবং মাস্ক পরিধান করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং আমাদের মাদ্রাসা থেকে যে সব সম্মানিত শিক্ষকেরা অনলাইন ক্লাস করছে, তোমরা নিয়মিত অংশগ্রহণ করবে। এই নিয়মিত অংশগ্রহণ করার পর তোমাদের বার্ষিক পরীক্ষা যেটা নেওয়া হবে, এই পড়ার আলোকেই তোমাদের করতে হবে, মূল্যায়ন করা লাগবে। অতএব তোমরা এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে এবং শিক্ষকের ক্লাস অংশগ্রহণ করে অবশ্যই তোমরা বাড়িতে বসে প্রস্তুতি গ্রহণ করবে। তোমরা আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।